আপনার অবস্থান একটু জানাবেন স্যার। অনেকে আমরা পরে এসেছি তো পাইনি। অবস্থানটা কি আপনাদের? যেটা ঘটনা ঘটে গেল আপনারা সকাল থেকে ছিলেন এবং আপনারা কি ধারণা করছেন? আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অনেক পরে এসেছেন, আমরা শুরু থেকে এখানে ছিলাম। আপনারা কি তাদেরকে আগ থেকে অবগত করেছেন? আমরা গতকাল রাতে থেকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি। সকালে যখন শুনতেছি তারা আসতেছে, আমরা বারংবার তার সাথে কথা বলেছি। যে কয়েকজন পাঠিয়েছে সেটা দিয়ে এখানে কোনো হবে না, এবং তারা যাত্রাবাড়িতে ব্রেকে দিতে চাচ্ছিল, কিন্তু অনেক ছাত্র এখানে চলে আসছে এবং দুষ্ট লোক চলে আসার কারণে এটা করতে পারেনি। এখন যেহেতু এটা একটা জাতীয় ইস্যু হয়ে গেছে, এটা এখন এখানে আর্মি চলে আসছে, ডিসি চলে আসছে, আমাদের গভর্নিং বডি আছে, আমরা সকল সিদ্ধান্ত নিই এটার একটা চিন্তা। আপনাদের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে বা এটা এখন আমরা বলতে পারবো না, আনুমানিক 50 থেকে 60 কোটি। আর লুটপাটের অভিযোগ করছেন, কি কি নিয়ে যাওয়া হয়েছে? আমাদের তো এই যে মিডিয়াতে দেখাইছি, আপনি তালিকা করবো। আমাদের কম্পিউটার, ল্যাপটপ, টাকা, সার্টিফিকেট ছাত্রদের, তারপরে মার্কশিট, ল্যাবের জিনিসপত্র সবকিছু নিয়ে গেছে। শুক্রবারটা আমাদের একটা ছাত্র ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে মারা যায়, সাবেক শিক্ষার্থী, এবছর এইচএসসি পাস করেছে। তো ওখানে ওই আমাদের শিক্ষার্থীদের দাবি ওই ভুল চিকিৎসার কারণে মারা গেছে। এটা নিয়ে একটা দ্বন্দ্ব। যদি আজকে ন্যাশনাল মেডিকেল কলেজ সুন্দরভাবে এটা সমাধান করে দিত, তাহলে আজকে এই ধরনের ঘটনা ঘটতো না। আমরা দেখেছি গতকালকে সোহরাওয়ার্দী কলেজের ডিএমআরসির শিক্ষার্থীরা ওখানে তাণ্ডব চালিয়েছে, ঘাড়ি ভাঙচুর করছে। আসলে ছেলেদের উপর আগে অ্যাটাকটা করা হয়েছে, প্রাথমিক ব্যবস্থা নিয়েছেন কিনা? আমরা আমাদের শিক্ষার্থী শুধু ছিল না, যেহেতু একটা ছাত্রের মৃত্যুর ঘটনা, এখন সারা কলেজের, ঢাকা মহানগরীর প্রায় অনেক কলেজের শিক্ষার্থীরা এটার প্রতি বিক্ষোভ করেছে এবং সেখানে ওরা শান্তিপ্রিয়ভাবে হয়তো করতেছিল, এর মধ্যে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা আঘাত করেছে। আঘাত করার কারণে এটা গিয়ে তারা বিভিন্ন শিক্ষার্থী, শুধু ডিএমআরসির না, সকল কলেজের শিক্ষার্থী ওখানে গিয়ে এটা করে। কিন্তু আমরা এটার জন্য নোটিশ দিয়েছি যে যারা এই ধরনের কাজ করেছে এটা কলেজ দায়ী না, এবং তার শাস্তি তার পেতে হবে, এবং কলেজ থেকে যে ধরনের আইনি পদক্ষেপ নেওয়া দরকার সেই শিক্ষার্থীর প্রতি আমরা সেই আইনি আপনাদের বক্তব্য মতে আপনারা বলছেন যে আপনাদের শিক্ষার্থীদের সাথে প্রথম সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সাথে আমাদের সাথে না, ওখানে 30টা কলেজ ছিল। এই যে আইডি কার্ডে যে কতগুলা কলেজ ছিল তারা ছবি দিচ্ছে এখানে। এদের একটা অবস্থান কর্মসূচি ছিল, ওই কর্মসূচিতে কবি নজরুল সোহরাওয়ার্দী তাদের পক্ষ থেকে হামলা হয় এবং তারা এই কাজটি করেছে। আপনাদের কলেজের উপরে কেন এই হামলাটা চালানো? আমাদের শিক্ষার্থী যে মারা গেছে, আমাদের শিক্ষার্থী এবং আপনাদের কলেজের শিক্ষার্থীরা যখন আন্দোলন করছিল ন্যাশনাল কলেজের সামনে, প্রথম দিন যে শিক্ষার্থী নিহত হওয়ার পরে সেই দিন আসলে কি ঘটনা ঘটেছিল, ওই বিষয়টা একটু যদি আমাকে বলতেন। সেদিন অবস্থান কর্মসূচি এখন ওই দিন তাদের শান্তিপ্রিয় অবস্থান কর্মসূচি ছিল যে সঠিক তথ্যটা জানার জন্য। আমরা আমাদের এখান থেকে আমাদের শিক্ষক সদস্য বিশিষ্ট 4 জন শিক্ষক টিমকে আমরা ওখানে পাঠাইছি, ছাত্রদেরকে আমরা বুঝিয়ে টুঝিয়ে নিয়ে আসছি যে এটা তদন্ত হবে, তদন্ত হলে আমরা এটা একটা সঠিক সিদ্ধান্ত দিব। কিন্তু আসলে তদন্ত কমিটির মধ্যে ওই ন্যাশনাল মেডিকেল কলেজ তাদের ডাক্তার নিয়ে, তারাই তাদের নিয়ে তদন্ত কমিটি, তাহলে সঠিক আসবে না। তো এটা নিয়ে তারা সঠিকভাবে আমাদেরকে সেই ধরনের সহযোগিতা করে নাই, করলে হয়তো বা আমরা শিক্ষার্থীদের অনেক দমন করতে পারতাম। তখন এখানে ওইখানে কিভাবে সোহরাওয়ার্দী, কবি নজরুল বা আরো অন্য কলেজের শিক্ষার্থীরা আইসা সাথে, কিন্তু ওরা কিভাবে আইসা এটা করলো, এটা আসলে এটা ন্যাশনাল ওরা জানে, এটা আমাদের জানা। আজকের ঘটনায় আহতদের সংখ্যা কেমন আপনাদের? আমরা দেখেছি সোহরাওয়ার্দী এবং কবি নজরুলের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, আপনাদের কলেজের শিক্ষার্থী আহত হয়েছে? আমাদের প্রায় শতাধিক শিক্ষার্থী হবে, স্পেসিফিক আমি এখন বলতে পারবো না, কিন্তু শতাধিক হবে। এবং আপনারা দেখছেন আমার শিক্ষক আহত আছে এবং রক্ত এখন তাদের শরীরে। কালকে যখন হামলার ঘটনা ঘটে সোহরাওয়ার্দী কলেজে, আপনারা তো জানতে পেরেছিলেন বিষয়টি এবং আপনারা শঙ্কাও করছিলেন, আপনারা বললেন যে আপনারা রাত থেকেই শঙ্কা করছিলেন হামলা হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের যারা হামলা চালিয়েছিল ভাই, সেই বিষয়ে কোনো রকমের তদন্ত কমিটি বা কিছু গঠন করেছিলেন? হ্যাঁ, আমরা তদন্ত কমিটি গঠন করেছি, 3 সদস্য বিশিষ্ট তদন্ত গঠন করেছে, এবং সেটা রাত্রের বেলা এটা হয়েছে, কিন্তু এটা আমরা কাজ শুরু করতে পারিনি এর মধ্যে এই ঘটনা। তখন তার এখানে যাওয়া সম্ভব। হ্যাঁ, আজকে বসবে এবং বিভিন্ন কলেজের কিছু কথা বলবে এবং আমরা সেখানে যেতে হবে। এখন মিটিং রয়েছে। আসসালামু আলাইকুম। মোহাম্মদ ওবায়দুল্লাহ নয়ন, প্রিন্সিপাল ডক্টর মাহবুব।